আর সিরিয়ার মানুষদের কি যে দুর্ভোগ, কি যে দুর্দশা, এটা দেখার জন্য শুধু আল্লাহই আছেন, আমরা কেউই নাই। এটা দেখার জন্য শুধু আল্লাহ আছেন, আর কেউ নাই পাশে। এই 12-14 বছরের যুদ্ধ বিগ্রহে যা হয়েছে সিরিয়ার অবস্থা, ওইটাকে খেলার মাঠ পেয়েছে পশ্চিমারা। এই মাঠের মধ্যে তুরস্কও ঢুকে গিয়েছিল, ন্যাটোর সাথে ঢুকে সেও এখানে হামলা চালিয়েছে। সিরিয়ার মাজলুম শিশুদেরকে আকাশের নিচে রাত কাটাতে হয়, 3 দিনে একবার খাবার পায় তারা। একই অবস্থা ইয়েমেনেও আছে। ইয়েমেনে যে বলা হয় যে 5 থেকে 6 লক্ষ মানুষ মারা গেছে বিগত গৃহযুদ্ধে 2010 সাল থেকে। আর সেখানে যতজন মানুষ মারা গেছে তার মধ্যে 60% হচ্ছে বাচ্চা। তো এই বাচ্চাদের কি দোষ ছিল? তারা কি জানতো শিয়া কাকে বলে, সুন্নি কাকে বলে? তারা কি জানে দুনিয়া কি, আখেরাত কি? তারা কি জানে কোনটা হক কোনটা বাতিল? তারা তো জানে যে মায়ের বুকে দুধ খেতে হয়, দুধের বাচ্চাগুলো দুধ পায় না, মায়েরা দুধ দিতে পারে না, খাবার নাই, দুর্ভিক্ষ। এই সংকটের জন্য কে দায়ী? আল্লাহ না মানুষ? কে দায়ী? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলছেন জলে স্থলে যে বিপর্যয়গুলো ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। কার হাতের কামাই? মানুষের হাতের কামাই। একই অবস্থা ইরাকেও ছিল, মনে আছে? সাদ্দাম হোসেনের কাছে পারমাণবিক অস্ত্র আছে বলে কত নাকি করা হলো, করে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হলো। পরে বললো আমরা সরি, আসলে সেখানে কোনো অস্ত্র ছিল না, উই আর সরি ফর দ্যাট। তারা বলে দিল আমরা এর জন্য সরি, ব্যাস লক্ষ লক্ষ মানুষের রক্তের ঋণ শোধ হয়ে গেল। আবু গারিব নামে একটা কারাগার ছিল, এখনো আছে। ওই কারাগারের মধ্যে মুসলিমদেরকে ঢুকিয়ে যে নির্মম নির্যাতন করা হতো আপনারা জানেন না। পাকিস্তানের একজন ডক্টর মহিলা, ওই যে উনি নিউরো মেডিসিন ডক্টর আফিয়া, ওনাকে মনে হয় 10 থেকে 12 বছর ধরে ওখানে নির্যাতন করা হয়েছে না। আপনার বোনকে যদি একবার কেউ খারাপ নজরে তাকায় আপনার কেমন মনে হয়? আপনার মায়ের দিকে যদি কেউ একবার খারাপ নজরে তাকায়, একটা খারাপ মন্তব্য করে, আপনার কি মনে হয়? আপনার স্ত্রীকে যদি কেউ একটু গায়ে টাচ করে চলে যায়, শ্লীলতাহানি করে, টিজ করে, আপনার কি মনে হবে? এরকম লক্ষ লক্ষ বোনদেরকে আমাদেরকে এরকম ধর্ষণ করা হয়েছে দিনের পর দিন। গ্যাং রেপ বলে, গ্যাং রেপ মানে একসাথে 10 জন 12 জন মিলে আমাদের বোনদেরকে ধর্ষণ করেছে। মুসলিমরা তো বললাম না, মুসলিমরা পড়ে আছে ওঠেন বসেন নিয়ে, মজা ট্রল এগুলো নিয়ে। সারা বিশ্বে যা হচ্ছে মুসলিমদের সাথে, যদি আমরা সত্যি জানতাম শান্তিতে ঘুমাতেই পারতাম না, আমাদের ঘুম উড়ে যেত চোখ থেকে। বেশি বললেও সমস্যা, বেশি করলেও সমস্যা, কাকেই বলবো, কে বা বুঝবে? দেখা যায় এমন অনেক সময় হয়েছে, অনেক ভালো ভালো নেতা সমাজে এসেছে, আসার পরে জনগণকে বুঝিয়েছে, জনগণ বলেছে ঠিক আমরা তোমার সাথে আছি। যেই সেই নেতার উপর কোনো বিপদ এসেছে জনগণ নাই, কাকে নিয়ে কি করবে না, কার সামনেই বা কি বলবো? আমাদের প্রত্যেকটা জেলা বলেন, থানা বলেন, দেশ বলেন, আনাচে কানাচে নিবেদিত প্রাণ মুসলিম ভাই তৈরি করতে হবে, যারা কাজের মানুষ, ঝোঁকে চলে না, আবেগে চলে না, ইস্যু পাগল না, আবেগে চলে না, কাজের অ্যাক্টিভ কিছু মানুষ দরকার, যারা শিক্ষিত, এডুকেটেড, যারা পরিস্থিতি বোঝে, যারা হিকমা বোঝে, যারা নিবেদিত প্রাণ, যারা অর্থ কোরবানি করার মানসিকতা রাখে, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে, সোশ্যাল ওয়ার্ক করে, একটা জনসংযোগ যারা গঠন করতে পারে, এমন কিছু মানুষ আর নেতা আল্লাহ আমাদেরকে দান করুন বলে আমি। এভাবে একদিনের মাহফিল বলেন আর ওই ইস্যু পাগল কোন ইস্যু নিয়ে লাফালাফি করে উম্মার বিজয় হবে না। আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে, সবাইকে এফোর্ট দিতে হবে। শুধু একজন দায়ীর দায়িত্ব না, একজন আলেমের দায়িত্ব না, আপনারও দায়িত্ব আছে। তো আপনার দায়িত্বটা আপনি ঠিকমতো পালন করেন না কেন? নামাজ আপনার দায়িত্ব, কোরআন তেলাওয়াত করা শেখা আপনার দায়িত্ব, দিনের জ্ঞান শেখা আপনার দায়িত্ব, জ্ঞান প্রচার করা আপনার দায়িত্ব, আদর্শ পরিবারটা গড়া আপনার দায়িত্ব, হালাল খাওয়া আপনার দায়িত্ব, উম্মাকে নিয়ে ফিকির করা তো আপনারও দায়িত্ব। উম্মা কি শুধু আমার, আপনার নয়? উম্মা কি শুধু আলেমদের, আপনাদের নয়? তাহলে আমরা কি সবাই শুধু কয়েকজন মানুষের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিয়ে চলে যাব? এই সমস্যা হচ্ছে আমাদের সমাজে। বিশ্বাস করেন, যদি সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে ঈমান ধরে রাখতে পারতাম, কোনোদিনও কোনো জালেমের সামনে আমাদেরকে মাথা নত করতে হতো না। আমাদের মধ্যে ঐক্য নাই, তো বাস্তবতা হচ্ছে এটা, আমাদের মধ্যে কোনো ঐক্য নাই। যেটা আছে সেটা প্রয়োজনের তুলনায় নিতান্তই অল্প। এক ভাইকে মারলে আরেক ভাই মিষ্টি বিতরণ করে, একজনের উপর জুলুম আসলে আরেকজন খুশি হয়, মিলাদ দেয়। হ্যাঁ, একজনকে সামান্য একটা ইস্যু
ইস্যু থাকার না থাক, ইস্যু থাকলে তো কথাই নাই, আর না থাকলেও জোর করে টেনে বের করবে, করার পরে সারা দেশে একদম মান সম্মান হানি না করলে ওর ঘুম হয় না। এই হলো অবস্থা আমাদের। তো এরা কি মনে করছে যে বিপদ আপদ শুধু এক শ্রেণীর মানুষের উপরেই আসবে? জি না। যখন আল্লাহ পাকের আযাব আসে, দেখলেন না, আল্লাহর যখন আযাব আসে তখন ভালো খারাপ কারো উপর কাউকে আল্লাহ পাক ছাড়বে না, সবগুলোকে ধ্বংস করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সূরা কোরআনেও বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা সেই ফিতনাকে ভয় করো, আল্লাহর সেই পরীক্ষাকে ভয় করো যা শুধু জালেমদের উপর খাস করে আসবে না, সবার উপরে আসবে। যদি আসমানি গজব জমিনের বালা আসে, শুধুমাত্র খারাপ ব্যক্তিদেরকে দেখে আসবে না, বরং সবার উপরেই চলে আসবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে উঠে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াইলুল লিল আরাব মিন শাররি ক্বাদ ইখতারাব। তখন যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মধ্যে সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? তখন নবীজি বলছেন, নাম, অবশ্যই ধ্বংস হবে। ইযা কাসরাতিল খাবাস, যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন বলি আমিন। সামাজিক প্রতিরোধ গড়ে তোলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখেন, সৎ কাজে আদেশ করেন, অন্যায় কাজে নিষেধ করেন, নিজের ব্যক্তিত্ব বজায় রাখেন, ইসলামকে হাসি ঠাট্টার পাত্র বানাবেন না, যার যার দায়িত্ব তার তার জায়গা থেকে পালন করেন। আপোষের মধ্যে অনেক রকম মতভেদ থাকতে পারে, সমস্ত মতভেদ ভুলেও আমরা এক জাতি ইনশাআল্লাহ। সমস্ত মতভেদ ভুলে আমরা এক জাতি ইনশাআল্লাহ। মনে করেন আমি সঠিক বিষয়ের উপর ছিলাম, সঠিক বিষয় থাকার পরেও মানুষ আমাকে খুব গালিগালাজ করলো, তারপরেও যারা আমাকে গালিগালাজ করেছে উম্মার ঐক্যের স্বার্থে তাদের সাথে বসতেও রাজি আছি আমি ইনশাআল্লাহ। এরকম মানসিকতা থাকতে হবে। উম্মার ঐক্যের স্বার্থে, উম্মার কল্যাণের স্বার্থে যে আপনাকে থাপ্পড় দিয়েছে ওর সাথেও চলতে হবে আপনাকে, কারণ উম্মা সবচেয়ে বড় বিষয়, আমার ব্যক্তির স্বার্থ বড় বিষয় না। কখনো কখনো বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দিতে হয়। প্রিয় ভাইরা, এটা দাজ্জালীয় একটা সভ্যতার যুগ চলছে এখন, এই ফিতনাগুলো সব ঘরে ঘরে। এখন এখান থেকে যুবক ভাইদেরকে একটু বোঝাই, প্লিজ আমার দিকে দেখেন। দাজ্জাল খুব ভালো করেই জানে যে তার এই বিশ্ব শাসনের পথে বাধা হচ্ছে মুসলিমরা, কারা? আর সে খুব ভালো করেই জানে মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি বাধা হচ্ছে যুব সমাজ। যদি যুব সমাজ আল্লাহর ঈমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এই দুটোকে নিয়ে যদি তারা পথ চলতে পারে, তাহলে তাদেরকে প্রতিহত করা এত সহজ নয়। এটা কিন্তু দাজ্জাল খুব ভালো করে জানে, ঠিক এই, এবং তার অনুসারীরাও খুব ভালো করে জানে। এই কারণেই যুবকদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলার জন্যে দাজ্জাল এবং তার অনুসারীরা কিছু ফাঁদ দিয়েছে আপনাকে, ট্র্যাপ। যুবক ভাই একটু ভালো করে শোনেন। প্রথম ট্র্যাপটা আপনাকে দিয়েছে, আপনাকে দুনিয়াতে আসার যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য, আল্লাহর ইবাদত করা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, জান্নাতে যাওয়া, এখান থেকে সরিয়ে দিয়ে দুনিয়ার প্রতি মহব্বত দিয়ে দিয়েছে আপনার ভিতর, দুনিয়া আসক্তি আপনার মধ্যে দিয়ে দিয়েছে। সারাদিন চিন্তা, একটা চাকরি, একটা ব্যবসা, একটা বাড়ি, একটা গাড়ি, একটা স্ট্যাটাস, অলওয়েজ এই ফিকিরটা, এটাকে আমরা ইংরেজিতে বলি মেটেরিয়ালিজম বা বস্তুবাদিতা। এই বস্তুবাদিতা আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। খুব সতর্ক থাকবেন, 1 নম্বর। 2, আপনার সামনে নারীকে সহজলভ্য করে দেওয়া হয়েছে। মেয়ে নারী, এই নারী জাতিকে আপনার সামনে সহজলভ্য করে দেওয়া হয়েছে। অনলাইন অফলাইন যেখানেই যাবেন নগ্ন নারীকে আপনি সামনেই পাবেন। মাত্র 1000, 1,500, 2,000 টাকা দিয়ে মানুষ জেনা করতে পারে, এখন রাত কাটাতে পারে, কেউ বাধা দেওয়ার নাই। কিন্তু যদি হালালভাবে বিয়ে করতে চান, পদে পদে বাধা পাবেন, আপনি পাবেন না? হালালভাবে বিয়ে করতে চাইলে পদে পদে বাধা পাচ্ছেন, কিন্তু জেনা করতে গেলে আপনাকে কেউ বাধা দিচ্ছে না। একটা ছেলে চাইলেই হোটেলে রাত কাটাতে পারে এখন, আর এখন ফ্রি মিক্সিংয়ের যুগ, আর ছেলে মেয়ের অবাধ মেলামেশা। বিয়ের আগেই দেখা যায় ছেলেরা মেয়েদের স্বাদ ভোগ করে, মেয়েরা ছেলেদের স্বাদ ভোগ করে, এবং এই পরিসংখ্যান দিন দিন বাড়ছে বাংলার মাটিতে, বাড়ছে না? এটা আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্যে মহিলাদেরকে অস্ত্র হিসেবে ইউজ করা হচ্ছে। খুব খেয়াল রাখবেন, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। 3 নাম্বার, আপনার সামনে দারিদ্রতা, বেকারত্বের একটা হতাশা দিয়ে দেওয়া হয়েছে। দারিদ্রতা, আমার চাকরি হচ্ছে না, ক্যারিয়ার কি গড়ব, হ্যাঁ বেকার হয়ে থাকলাম, এইসব হতাশা আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে।
কোনো কোনো ক্ষেত্রে পরিবারগুলোও আপনাকে হতাশ করে ফেলছে। এত টাকা পয়সা খরচ করলাম, টাকা পয়সা দিয়ে পড়ালাম, হ্যাঁ ডিগ্রি সার্টিফিকেট অর্জন করলি, এখনও চাকরি করতে পারিস না, হ্যাঁ কবে বড় হবে, নিজের পায়ে দাঁড়াবি, এই যে মানসিক চাপ, এগুলোতে কিন্তু যুব সমাজ আস্তে আস্তে আল্লাহর পথ থেকে সরে যায় এবং এরপরে গিয়ে তারা মাদকের কাছে যায়। হতাশা, গার্লফ্রেন্ডের সাথে খারাপ সম্পর্ক, ফ্রি মিক্সিং অ্যাফেয়ার্স, জেনা, হ্যাঁ মিউজিক, তারপরে পর্নোগ্রাফি, এগুলোতে আসক্ত হয়ে এক পর্যায়ে গিয়ে মাদকের কাছে শান্তি খোঁজে। আর মাদক যখন আপনাকে পেয়ে বসবে, আপনি আপনার জীবন থেকে, জীবনের লক্ষ্য থেকে হারিয়ে যান এবং দাজ্জাল এবং তার অনুসারী বিজয়ী হয়ে গেল, আমরা হেরে গেলাম। এরকম ধাপে ধাপে আপনার সামনে অনেকগুলো ট্র্যাপ দিয়ে দেওয়া হয়েছে। বেকারত্বের ট্র্যাপ, হতাশা, নারী, জীবনের লক্ষ্য থেকে সরিয়ে দেয়া, এবং সবচেয়ে বড় কথা এখন চলছে ফ্রি মিক্সিং আর পর্নোগ্রাফি। এগুলো দিয়ে আপনার ভিতরে নূর, ইমানের নূর আর তেজটাকে তারা নষ্ট করে দিয়েছে। এখন এটাকে রিগেইন করতে হলে কি করতে হবে প্রিয় ভাই? প্রথম কাজ হচ্ছে দুনিয়াকে তুচ্ছ মনে করার মানসিকতা তৈরি করতে হবে। দুনিয়া ক্ষণস্থায়ী, তুচ্ছ, আমি এখানে থাকতে আসি নাই চিরদিন, এখানে আমার কিছু দায়িত্ব আছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা আমার দায়িত্ব। আর একটা দায়িত্ব হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, এটা আমার দায়িত্ব। আমার দায়িত্ব আল্লাহর ইবাদত করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠা করা। এই দায়িত্ব পালন করতে গেলে আমাকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে। অতএব যুবক ভাইদের প্রথম কাজ হচ্ছে দ্বীনের জ্ঞান অর্জন করা। কি করা ভাই? দ্বীনের জ্ঞান অর্জন করা। আপনি যে লাইনে পড়াশোনা করছেন করবেন, কিন্তু পাশাপাশি অবশ্যই দ্বীনের বেসিক ফান্ডামেন্টাল জ্ঞান অর্জন করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? এরপর বেশি বেশি নেক আমল করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবনটা গড়ার চেষ্টা করেন। 2, 3 নাম্বার, হালাল খাওয়ার চেষ্টা করবেন, হারামের দিকে যাবেন না। ঠিক আছে? 4 নাম্বার, হালাল রিজিকের ব্যবস্থা হয়ে গেলে বিয়ে শাদী করে ফেলবেন, জেনার ধার কাছেও যাবেন না। জেনার ধার কাছেও যাবেন না, হালাল রিজিকের সোর্স হয়ে গেলেই বিয়ে করে ফেলবেন। তারপরে আদর্শ পরিবার করবেন, আপনার সন্তানদেরকে মানুষ করবেন এবং সবাইকেই কমসে কম পার্ট টাইম দাওয়াতি কাজ করতে হবে। সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন। ইনশাআল্লাহ আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আল্লাহর জমিনে দিন আবার বিজয়ী হবে ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বর্তমান পরিস্থিতি বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাকের আযাব গজব যে কারণে আসে, এই পাপগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের মধ্যে ঐক্য আনার তৌফিক আমাদেরকে দান করুন এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমরা চেষ্টা করব বেশি বেশি দাওয়াতি কাজ করার জন্যে। দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন যাতে আমি তার ইবাদত করি, তার দিনটাকে প্রচার করি, প্রসার ঘটাই, তার হুকুম আহকাম মেনে চলি এবং আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক ভাইদেরকে এই কাজগুলো আমল করার তৌফিক এনায়েত করুন বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মাফ করে দেন এবং আমাদের সবার ভুল ভ্রান্তিগুলোকে সংশোধন করে দেন। আগামী দিনগুলোতে ইসলামের পতাকা বহন করার তৌফিক আল্লাহ পাক দান করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।